মানুষের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে দুধ একটি আদর্শ খাবার। দুধকে বলা হয় সুপারফুড। দুধ ভিটামিন ডি ও ক্যালসিয়ামের উৎস। দুধে আছে প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, ওমেগা 3, ওমেগা 6 সহ অনেক গুরুত্বপূর্ণ উপাদান। তাই শিশু, প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধ সবারই প্রতিদিন 1 গ্লাস দুধ পান করা উচিত। মানুষের মাঝে দুধ পানের সচেতনতা সৃষ্টি এবং দুধ পানে আগ্রহী করে তোলার লক্ষ্যে প্রতি বছর 1 জুন সারা বিশ্বে পালন করা হয় বিশ্ব দুগ্ধ দিবস। তারই ধারাবাহিকতায় এবছরের 1 জুন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাণী সম্পদ ও ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্প সারা দেশে বিশ্ব দুগ্ধ দিবস 2024 পালনের উদ্যোগ গ্রহণ করা হয়। বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে দুধ পানে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী সাইকেল র্যালির। সাইকেল র্যালিটি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যাত্রা শুরু করে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাজধানীর হাতিরঝিলে এসে শেষ হয়। বিশ্ব দুগ্ধ দিবসে রাজধানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আয়োজন করা হয় দুধ পান কর্মসূচির। বিশ্ব দুগ্ধ দিবসের মূল কর্মসূচির আয়োজন করা হয় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জনাব আব্দুর রহমান উদ্বোধন করেন মূল অনুষ্ঠানের। বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য প্রতিপাদ্যের উপর প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ রেজাউল হক। মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করেন দেশ বরেণ্য চিকিৎসক ডাক্তার ABM আব্দুল্লাহ। মূল প্রবন্ধের উপর আলোচনায় গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন ডক্টর ABM খালিদুজ্জামান। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে প্রাণী সম্পদ খাতে অবদানের জন্য সারা দেশ থেকে বাছাই করা হয় ডেইরি আইকনদের। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চিফ টেকনিক্যাল অফিসার ডক্টর গোলাম রব্বানী তুলে ধরেন ডেইরি আইকন সেলিব্রেশনের লক্ষ্য উদ্দেশ্য ও ডেইরি আইকনদের সংক্ষিপ্ত পরিচিতি। বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ডেইরি আইকনদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইমুদ বেলাল হায়দার তুলে ধরেন দুগ্ধ দিবস উপলক্ষে তার সুচিন্তিত মতামত। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব দুগ্ধ দিবসের এবারের আয়োজন। অনুষ্ঠান শেষে KIB কনভেনশন হলে আয়োজিত দুগ্ধজাত পণ্য প্রদর্শনী ও চিজ ফেস্টিভ্যাল ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা। যে প্রতিপাদ্য নিয়ে এবারের বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে সেটির সুফল ছড়িয়ে পড়বে সারা দেশে। দুধের পুষ্টিতে বলীয়ান হয়ে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।